বিএনপি থেকে নির্বাচিতরা কি এমপি হিসেবে শপথ নিচ্ছেন নাকি দলীয় সিদ্ধান্ত মেনে বর্জনের ধারাতেই থাকবেন তারা? রাজনীতির মাঠে ঘুরে ফিরে আসছে এসব প্রশ্ন। নির্বাচিতরা বলছেন সংসদে যেতে এলাকার জনগণের চাপ আছে, আগ্রহ আছে নিজেদেরও। তারপরও দলীয় সিদ্ধান্ত মেনে চলতে চান তারা। চেয়ারপারসনের জামিন নিশ্চিত হলে শপথ নেবার বিষয়টি ইতিবাচক হিসেবে নেবার কথা বলছেন কেউ কেউ। সব মিলিয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিএনপির নির্বাচিতরা। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। নানা প্রতিকূলতার মধ্যেই জীবনে প্রথমবারের মতো বগুড়া ৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির তরুণ প্রার্থী মুশাররফ হোসেন। স্বপ্ন দেখেন সংসদে কথা বলবেন স্থানীয়দের পক্ষে, ভূমিকা রাখবেন আইন প্রণয়নে। কিন্তু বিএনপি এখনও শপথ না নেয়ার সিদ্ধান্তে অটল। এমন বাস্তবতায় কি করবেন মুশাররফ হোসেন? আমি দলীয় হাইকমান্ড মানি, দলের চেইন অফ কমান্ডের মধ্যে আমি আছি। আমি চাই না যে এই দলের সঙ্গে বেইমানি করে আমি শপথ নিয়ে সংসদে গিয়ে জাতীয় বেইমান হিসাবে জাতির কাছে পরিচিতি পাই। আমার উত্তরসূরি সবার কাছ থেকে শুনবে তোমার বাবা একটা জাতীয় বেইমান ছিল। আমি বেইমান হয়ে বাঁচতে চাই না। আমি সম্মান নিয়ে বিএনপির আদর্শকে বাস্তবায়ন করতে চাই। মহাসচিব ছাড়া দল থেকে নির্বাচিত ৫ নেতাই এমপি হিসেবে শপথ নিতে চান। জানান আগ্রহ থাকলেও দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না তারা। আমি যে এলাকা থেকে নির্বাচন করছি, এলাকার জনগণ চায় যে আমরা সংসদে যাই। বাইরে আমরা যে সমস্ত কথা বলছি এগুলো সংসদের ভিতরে গিয়ে বলি, তাহলে এটা অনেকটা বেশি গুরুত্ব পাবে। তো এখন দল যে সিদ্ধান্ত দেয় এটা চূড়ান্ত হবে। আমরা বিষয়টি সরাসরি পার্টির শীর্ষ পর্যায়ে অবহিত করেছি যে শপথ গ্রহণ করা উচিত। আমি এখানে শপথ না নিলে, এমপি না থাকলে, আমাকে যাকে হারিয়ে এমপি হয়েছি সেই যদি আবার পুনরায় এমপি হয় তাহলে এখানে আরও ভয়াবহ অবস্থা তৈরি হবে। ১৫ এপ্রিল শপথ ইস্যুতে মহাসচিবের সাথে বৈঠক করেন বিএনপির নির্বাচিত ৫ নেতা। স্থানীয়দের চাপের কথাও সেখানে তুলে ধরেন তারা। তার নিজস্ব একটা পার্টিকুলার এলাকাতে কি আছে না আছে এটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে পার্টির সিদ্ধান্তের ব্যাপার। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পার্টির সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে কোনো একটা কনস্টিটুয়েন্সির সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত নয়। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুঞ্জন আছে তাকে জামিন দিলে শপথ নেবেন বিএনপি থেকে নির্বাচিতরা। এসবের কি কোনো ভিত্তি আছে নাকি কেবলই উড়ো খবর? যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্যারোলে নয় বেলেবল সেকশনে যে মামলাগুলো আছে সেগুলো যদি তাকে মুক্তি দেওয়া হয়, আমরা বিষয়টা অত্যন্ত সফট কর্নারে ভেবে দেখব এবং সংসদে যাওয়ার পক্ষে আমরা ইতিবাচক ভূমিকা পালন করব। খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল এসব শপথের সাথে এটার কোনো সম্পৃক্ততাই নেই, কারণ খালেদা জিয়ার জামিন পাওয়াটা তার এটা একেবারে মৌলিক অধিকার। ৩০ এপ্রিলের মধ্যে শপথ নিতে হবে নির্বাচিতদের, অন্যথায় শূন্য হবে ধানের শীষ প্রতীকে বিজয়ীদের সংসদীয় আসন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।